ভাই তাহলে আপনার একটা গল্প শোনায়। বাউরা ছিলেন তো? বাউরা, এই বাউরা মানে কিন্তু মানুষ বাউরা না। এক গ্রামে একটা কুত্তা, বাউরা কুত্তা ছিল। এবার যে কামড় দেয়, ওবার যে খায়, ওবার যে ডিম খায়, ওবার যে হাঁস খায়, ও যে মুরগি খায়, কেউ তারে কিছু কয় না। কারণ কি? যেই খাইতে যায় কুত্তারে লাত্তি মারতেছে, বাড়ি মারতেছে, ও কাউ করে কামড় দিয়ে ওঠে, গাউ করে। এক তালুকদার বাড়ি আছে, তালুকদার বাড়ির ছোট ছেলেটা আছে না, খুবই শিয়ানা। কুত্তা দেখছে তো এবারে হাঁস আছে, ডিম পারছে, 4টা ডিম ছিল, এক হালি ডিম ছিল। এক হালি বোঝেন তো, মানে 4টা, অনেক জায়গায় এক হালি মানে কিন্তু 5টা, সেটা না, 4টা ডিম ছিল। বাচ্চাটা দেখছে কুত্তাটা তো আসবে, তারা দিতে গেলে কামড় দেয়। কি বুদ্ধি করা যায়? একটা ডিম নিয়ে সেদ্ধ করে আস্তে করে চুলা অনেকগুলা পিন দিছে, এদিকে পিন দিছে 20-25টা, ওইদিকে পিন দিছে 20-25টা। কুত্তা তো আর বোঝে নাই। কুত্তা করছে কি, আইসেই ডিমটা দেখে কাপ করে কামড় দিছে। কামড় দিয়ে তো নড়তে পারে না, এইদিকে পিন্ড হয়ে গেছে, এদিকে পিন্ড হয়ে গেছে। এই, তুই আমাকে কি বুঝাইতে চাস? এখনো বোঝেন নাই? পাগল হয়ে গেলাম আমি। আরে ভাই, ওই ডিম দেখলে কুত্তার মতো কামড় দিতে দেন না, উপর নিচে পিন ঢুকে যেতে পারে, ঠিক আছে? অনেক জায়গায় ঢুকতে পারে, ঠিক ঠিকানা নাই। ভাই আমি তাহলে উঠি, গেলাম। আপনার ম্যানেজারের সাথে বসে সব ঠিকঠাক করবো না, ঠিক আছে? আসে ভাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগেস না বেটা, একটা কথা সবসময় কই, আমার নাম ননি। আমি কামলা দিয়ে কোনো কাম করি না, আমি নিজেই কামলা, কথাটা মনে রাখিস। ভাই আপনারা তো আবার কিচ্ছা কাহিনী করলে আপনি আবার রেগে যান। ডাইরেক্ট অ্যাকশন আসে। এবার ছোট্ট একটা কামের কথা বলি ভাই। ক। এই যে আপনার শক্ত সুন্দর চকচকা বিল্ডিংটা কিসের উপর দ্বারা আছে? কেন? শক্ত ফাউন্ডেশনের উপর। একদম ঠিক কথা বলছেন ভাই। এই যে আপনি বলছেন, এই জন্য কিন্তু আপনি মিয়া ভাই। আচ্ছা, ওই ফাউন্ডেশন কন আর পিলার কন, এইগুলো ঠিকঠাক আছে এই জন্য এই বিল্ডিংটা তত্তর করে দাঁড়া আছে, এবং এই টপ ফ্লোরে আপনি এসি লাগা নরম বিছানার মধ্যে টুই করে ঘুমা থাকতে পারেন, তাই না ভাইজান? একটা কথা কই ভাইজান, আচ্ছা আপনি কি নাক টাকার অভ্যাস আছে? ননি, এই বয়সে কি আর ঘুম হয়? মালটাল খায় ঘুমাই, একটু একটু নাক তো ডাকতেই পারি। না, ডাকার কোনো অসুবিধা নাই, কিন্তু মিয়া ভাই আপনি কি না গুরগুর করে ডাকেন না কুরকুর করে ডাকেন? ননি, তোর এই ঘেনা পেঁচাল আমার ভাল লাগে না, যা কবি খোলাসা কইরা কম। কইতেছে মিয়া ভাই, ঘটনা হইতেছে এই যে আমি ননি যে এই আন্ডারওয়ার্ল্ডে টিকে আছে কিভাবে, একটা চেন অফ কমান্ড আছে না? কারণ আমার আন্ডারে মনে করেন সুকান্ত, তালিব, আদিব এরা আছে না, অগর কান্দের উপর দাঁড়ায় তো আমি আছি, আর আপনি খাড়া আছেন আমার কান্দের উপরে। এখন চেইন অফ কমান্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওরে পড়ে যাব, ওরা পড়ে গেলে আমি পড়ে যাবো, আমি পড়ে গেলে আপনি যে সবচেয়ে উপরে আছেন আপনিও পড়ে যাবেন। এখন বলেন, আপনি যদি উপর থেকে টুস করে পড়ে যাবেন, আড্ডি গুড্ডি ভেঙে যাবো তুমি ভাই। এই বয়সে তো আড্ডি গুড্ডি চোরা লাগবো না, তখন কি করবেন? ননি, মিয়া ভাই সবার ওপরে থাকে, চাইলে কেউ ফালাইতে পারে না। না না, আপনার উপর থেকে ফালাবো কেটা? মানে আপনি তো উপরেই থাকবেন, মানে আপনাকে যেন না ফালায় সেই জন্য পোলাপানগুলো একটু ঠিক রাখা লাগবে। বুঝতে পারছি, আগে 10-এর কথা কইছিলাম, এখন আরো 10 দিব, মোট 20 মিলে তুই পোলা পাইনি একটু ম্যানেজ কইরা ফালা। মেয়ে ভাই, আমার কিন্তু একটা মেয়ে আছে, আর আমি জানি আপনার 3টা পোলা আছে। আমরা ঈদ পার্বণে কি করি, নিজের জন্য 20,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলেও সন্তানদের জন্য কিন্তু 80,000 টাকা দামের একটা জিনিস কিনি, কথা ঠিক কিনা? সেটা তো অবশ্যই করি। কেন করি? কারণ পোলাপান খুশি, আমরাও খুশি। তার মানে তুই আমারে 20 কোটি টাকা দেয়া বাকি 80 কোটি তুই নিবি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি ধরনের কথা বলেন ভাই? আমি তো পোলাপান করে খুশি রাখবো। আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি ননি তোরে গুলি কইরা মাইরা ফালাই, কিন্তু পারি না। পারবেন না তো? কেন আপনি আমার গুলি করবেন, আপনি আমার আদর করবেন, সোহাগ করবেন, বুকে নেবেন। আপনি ছাড়া কি আছে? আমি আপনার সন্তান না? সন্তান বলেই তো তোর চাও আমি ফালাইতে পারি না ননি।